শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা কিছু পাচ্ছেন বলেই কিন্তু এই অনুষ্ঠানের সার্থকতা। তা অনুষ্ঠানে শুরু করার আগে আমার সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছে, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরাজ্ঞং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। 12ই আগস্ট হচ্ছে চিতালগী অমাবস্যা। শ্রাবণ মাসের এটা 26 তারিখ। এমনিতেই শ্রাবণ মাস উৎসবে ভরপুর, এবং আমরা যারা হিন্দু সনাতনী তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ তিথি অনুষ্ঠানে কিন্তু কাজে লাগাই আমরা। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত উত্তর না দক্ষিণ? দক্ষিণ বারাসাত, সুজন কার? হালদার। হ্যাঁ, সুজন হালদার, দক্ষিণ বারাসাত থেকে বলছিলাম। আচ্ছা বলো। আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, তোমার নামটা বলো। সুজন হালদার। আচ্ছা, জন্ম তারিখ বলো। 19/12/1996। সময় বলো। সকাল 10টা 8 মিনিট। জন্মস্থান কোথায়? বারাসাত। অনুষ্ঠান দেখা হয় আমার? সব সময় দেখা হয় আপনার প্রোগ্রাম। আমি মানে ইউটিউব, ফেসবুক, ওখানেও দেখছি, মানে চ্যানেলেও দেখছি আমি সবসময়। বাহ। তা তোমার তোমার জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার হচ্ছে মীন রাশি, আর কি লগ্ন? কুম্ভ লগ্ন। মীন রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ ঠিক। তোমার রাশির উপর এখন গ্রহরাজের সঞ্চার হচ্ছে, অর্থাৎ শনির 7.5 চলছে। এই 7.5 তোমাকে কিন্তু দেখো 3.5 বছর ধরে বেশি বেশি করে ভোগাচ্ছে। আমি বলে যাই, তারপর তুমি সাড়া দেবে। তোমার নিকট আত্মীয় পরিজন চলে গেছে, হারিয়ে গেছে, এগুলো ঘটছে। নিজের লোক চলে গেছে। দেখো, বর্তমানে তুমি খুব প্রবল অর্থ কষ্টে ভুগছো। একদম। দেখবে বাজারে কিছু ঋণ হয়ে যাবে। কাজের ক্ষেত্রে সাফল্য সে মাত্রায় আসবে না। পরিশ্রম বেশি, খাটনি বেশি, রোজগার কম। খাটনি বেশি, রোজগার কম। ঠিক। হ্যাঁ কিনা? টাকা এক হাতে আসছে, এক হাতে বেরিয়ে যাচ্ছে, কিছুতেই সন্তুলন হচ্ছে না, টাকার ব্যালেন্স হচ্ছে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। একদম ঠিক বলেছি। ঠিক বলেছি? একদম। তাহলে আমি বলবো তোমার দ্বিতীয় ভাব এখানে পীড়িত, অশুভ। এই দ্বিতীয় ভাবকে চাঙ্গা করো, দ্বিতীয় ভাবকে মজবুত করো, তাহলে সেটা কিন্তু সুফলদায়ক হবে। নিজেও তো এত ভালো লাগে আপনার প্রোগ্রাম। আপনি সঠিক, একদম পুরো যেটা ঠিক সেটা ঠিক বলে দেন। আর একটা কথা বলি, তোমাদের বাড়িটা মেন রাস্তা থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যাঁ, অনেকটা অনেকটা ভিতরে। কয়েকটা বাড়ি ছেড়ে দেখবে কাছাকাছি কোনো মন্দির বা জলাশয় রয়েছে, পুকুর যেটা বলি, বা ডোবা ধরনের। হ্যাঁ, পুকুর তো রয়েছে, ডোবা টাইপের রয়েছে। একদম। বেশ মানে বড় নয় কিন্তু। না, বেশি বড় হবে না। আর একটা কথা বলি, তোমার ঈশান কোণ, বাড়ির যে ঈশান কোণ খুব দুর্বল হয়ে রয়েছে। ঈশান কোণে বেশ সমস্যা সংকুল হয়ে রয়েছে। সমস্যা বলতে ওখানে একটা দোকান মানে এদের একজন অন্যজনের দোকান রয়েছে এই কোনটাতে। ওরা জঞ্জাল ফেলে ওখানে, একটু ফেলে টাপ গুলো। দোকান রয়েছে তো, ঠিক। দোকান, যার ফলে দেবতার স্থান যদি খারাপ হয় তাহলে খুব সমস্যা সংকুল হয়ে যায়। ঠিক আছে? এই জন্য তুমি বলবো তোমার আরো কিছু বিষয় জানা দরকার আছে। টিভি অনুষ্ঠানে সবকিছু আসে না, কারণ জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে গভীর সমুদ্র, ডিপ ওশান। জীবন তো আর ছোট নয় না, অনেক বড়। সেই নিরিখে বলতে পারি। আর একটু ডিটেলসে বিচার করে কিছু কিছু কর্তব্য করণীয়, যদি ভালো থাকতে চাও তাহলে কিছু কিছু কর্তব্য করণীয় গুলো করে যাও, দেখো রেজাল্ট পাবে পাবে পাবে। আচ্ছা, ঠিক আছে?
ভালো থেকো। তাহলে কি বলছি, এখন যে 4 মাস চাতুর্মাস্য ব্রত, এই শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, ভগবান বিষ্ণু এখন শয়নে রয়েছেন। এই যে শয়ন একাদশী চলে গেল, তারপর থেকে কার্তিকের রাস পূর্ণিমা, ঠিক আছে, বা তার আগে হচ্ছে উত্থান একাদশী। এই যে শয়ন একাদশী থেকে উত্থান মানে উনি ভগবান উঠবেন, ভগবান বিষ্ণু, এবং তার যোগনিদ্রা ভঙ্গ করে তার মাঝে একটা আছে পার্শ্ব একাদশী, তারপর তিনি রাস করবেন কার্তিক মাসে, অঘ্রাণ মাসে। কার্তিক মাস তো 4টে মাস হয়ে গেল। এই জন্য এই শ্রাবণ মাসে যারা এই চাতুর্মাস্য ব্রত করেন, ভগবান বিষ্ণুর ভক্ত, তারা এই মাসে শাক খাবেন না, বা শাক খাওয়া শাস্ত্রে নিষেধ করা হয়েছে। ভাদ্র মাসে দই খাওয়া নিষিদ্ধ করা হয়েছে, শাস্ত্র মতে বলছি আমি। আশ্বিন মাসে দুধ খাওয়া নিষিদ্ধ রয়েছে। আর কার্তিক মাস জানেন আপনারা, নিয়ম সেবার মাস। তার আগে যে নবরাত্রি চলে, নবরাত্রিতে 9টা দিন তো আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে পুজো হবে, এবং এই চিতালগী অমাবস্যায় আগস্ট মাসে হয়ে যাওয়ার পর 10ই সেপ্টেম্বর থেকে কি হচ্ছে, শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা, আলোক উজ্জ্বল অমাবস্যা। এদিন নরকের দ্বার এবং স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যায়, অর্থাৎ ঋণাত্মক শক্তি এবং ধনাত্মক শক্তি। মানে এখন আমরা খুব, এই যে 4টে মাস যে চাতুর্মাস্য ব্রত, এটা খুব উল্লেখযোগ্য। রথযাত্রা শুক্লপক্ষের দ্বিতীয়াতে হয়, তারপরে যে একাদশী, সেখানেই হয় কি শয়ন একাদশী। ভগবান বিষ্ণু এখন শয়নে রয়েছে। তাহলে এই সময় যারা যারা অর্থ কষ্টে ভুগছেন, তারা বিষ্ণুর উদ্দেশ্যে বেশি বেশি করে নাম, বেশি বেশি করে ভজন, বেশি বেশি করে কীর্তন, এগুলো যারা যত বেশি করবে, তাদের মধ্যে এই যে দুঃসময় তারা সহজে কাটিয়ে উঠতে পারবে। এবার অনেকে বলবেন যে ভগবান তো যোগনিদ্রায় মগ্ন, তাহলে তিনি কি আমাদের কথা শুনবেন? দেখুন, ভগবান যদি নিদ্রা যান, যোগনিদ্রায়, কিন্তু তার কর্মযজ্ঞ কিন্তু থেমে থাকবে না, কর্ম কিন্তু হতে থাকবেই। অনেকে দেখবেন গঙ্গার পাশে বসে গল্প করে, পাড়ে বসে। অনেকে গিয়ে গঙ্গাতে জল আনতে গিয়ে জলটা মাথায় ছেটায়, কেউ স্নান করে, কিন্তু গঙ্গার মতো কিন্তু বয়ে যাচ্ছে। যে পাড়ে বসে গল্প করছে সে হয়তো গুরুত্ব দিল না, কিন্তু যে ছেটালো তার কিন্তু কিছু পূর্ণ হলো বা শুভ হলো, যেটাকে বলি ইতিবাচক কিছু প্রভাব সে পেল। এবার এই যে গঙ্গা বয়ে যাচ্ছে, আপনি জল ছেটালেন না ছেটালেন সেটা বড় কথা নয়, গঙ্গার মতো কিন্তু বয়ে যাচ্ছে, ছেটালে আপনার ভালো। ভগবান যোগনিদ্রায় মগ্ন, এই 4টে মাস আপনি করলে আপনার লাভ, ভগবানের কিচ্ছু না। তার কর্মযজ্ঞ কিন্তু চলছে। এই বিস্তীর্ণ বিশাল পৃথিবী জুড়ে এবং অনন্ত কোটি বিশ্বের মালিক বা ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ভগবান বিষ্ণু। সুতরাং তার কর্মযজ্ঞ এতটুকু থামবে না। ঠিক আছে, কি আছে দেখি, করলে আমাদের লাভ, আমাদের ভালো থাকা, আমাদের মঙ্গল, তাই তো? কি আছে দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বড়রাম পার্টি থেকে বলছি, হুগলি ডিস্ট্রিক্টে, লক্ষ্মী গাঙ্গুলি। আচ্ছা আমি একটু আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, তার আগে বলো, অনুষ্ঠান কি আমার দেখা হয়? হ্যাঁ, দেখি। কতদিন ধরে দেখছো? অনেকদিন থেকেই দেখি। ছেলের নামটা? দেখি। ছেলের নামটা বলো। ছেলের নাম কৌস্তব গাঙ্গুলি। জন্ম তারিখটা বলো। 20 সেপ্টেম্বর 2001, আর সময় হচ্ছে সকাল 8টা 9। দাঁড়াও, আমি কিচ্ছু বলবে না, আমি শুনছি। ছেলে কৌস্তব,
কৌস্তব মানে জানো? কৃষ্ণের চূড়া। না না, বক্ষের যে মণি, অর্থাৎ বিষ্ণুর বক্ষের যে মণি তাকে বলে কৌস্তব মণি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, জন্মবার হচ্ছে কৌস্তভের বৃহস্পতিবার, হ্যাঁ, রাশি হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন। ওর একটা জন্মছকে প্লাস পয়েন্ট আছে, রবি বুধের বুধাদিত্য যোগ। এটা অত্যন্ত শুভ একটা যোগ, কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে এটা কিন্তু অত্যন্ত একটা শুভ যোগ। কেমন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, কেরিয়ার নিয়ে, এখনো সেইভাবে দাঁড়াতে পায়নি বা প্রতিষ্ঠা পায়নি। হ্যালো, তাই তো? হ্যাঁ, ঠিকই বলছেন। দেখো কেন বলছি, ওর কর্মভাবের যে লর্ড, কর্মের যে মালিক বদ নক্ষত্র বা বিপদ নক্ষত্রে রয়েছে, কর্ম রয়েছে বিপদ নক্ষত্রে, আর যে কানেকশন হয়েছে বদ নক্ষত্রে, নবতারা চক্র অনুযায়ী, যার জন্য ওর একটু ডিলে হচ্ছে, হওয়া কাজগুলো হতে চাইছে না, বাধা। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। তাহলে ছেলে কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড, মেধাবী, কিন্তু হলে কি হবে, যোগ্য জায়গাটাও পাচ্ছে না। তাহলে যোগ্য জায়গাটাকে তৈরি করে দেওয়াটাই আমাদের কাজ। বলো, এবার তুমি বলতে লাগো, এবার সারা দাও। এটার জন্যই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তাহলে দশম ভাবে লর্ড চন্দ্র, তুলা রাশি, ওকে শুক্রবার করে বৈভব লক্ষ্মীর পুজোটা করতে বলো। ওর যে রাশি আর লগ্নের যে মালিক সেটা হচ্ছে বৈভব লক্ষ্মী। বৈভব লক্ষ্মীর যদি বিশেষ পুজো করা যায় তাহলে সুফল হয়। শুক্রবার করে করতে হবে। দেখবে মানুষের সমস্যা যত বাড়ছে, ধর্মীয় স্থানগুলোতে ভিড় তত তত বেশি বাড়ছে। লক্ষ্য করে দেখো, মানুষ ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি না, দেখো, আগ্রহ বেশি দেখাচ্ছে। কেন বলো তো? সমস্যা থেকে বেরোবার জন্য। তারা পিঠে দিয়ে আমি গেলাম, সে দেখলাম তাই। কামাখ্যায় গেলেও সেই কামরূপ কামাখ্যা। বিভিন্ন মন্দিরে দেখবে দিনকে দিন পুণ্যার্থী ভক্তের সংখ্যা বাড়ছে। কারণ মানুষ খুব পাজেলড, ডিপ্রেশনে ভুগছে। সেখান থেকে একমাত্র উদ্ধার করতে পারেন স্বয়ং ভগবান। যেহেতু আমরা হিন্দু সনাতনী, আমাদের সেই দৃঢ় বিশ্বাস, সেই বিশ্বাসকে সাথে নিয়ে আমাদের পথ চলা। আচ্ছা, সামনে কি ওর একটা প্রাইভেটে কাজ করছে, সামনে কি কিছু ভালো যোগ আছে? করছে, কিন্তু সেইভাবে মাইনে পাচ্ছে না। দেখো লক্ষ্য করে, মানে তুমি বলো না, যেভাবে করছে কাজ সেরকম টাকা পাচ্ছে। হ্যালো, না না না, সেইটাই জিজ্ঞাসা করছি যে সামনে কি কোনো চলে যাচ্ছে। হ্যাঁ, ওর কিন্তু উন্নতি আছে, এটুকু বলতে পারি। ওর জন্মছক যেটা দেখাচ্ছে, ওর কিন্তু উন্নতির জন্মছক। তার জন্য কিছু সাপোর্ট আমাদের নিতে হবে, কিছু আমাদের জায়গাটাকে ঠিক করতে হবে, তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ভালো থেকো। কারণ আমি যেটা বলবো তার বাইরে কিছু হবে না, হতে পারে না। ওই জন্য দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, যারা কর্মে এরকম আটকে যাচ্ছে, হচ্ছে না। সেদিন, আরে মানুষ যখন কিছু পাচ্ছে না তখন কিছু ধরে আঁকড়ে বাঁচতে চাইছে। মানুষ যখন ডুবে যায় খড়কুটো নিয়ে আঁকড়ে বাঁচতে চাইছে। এটাই তো মানুষের নিয়ম। বাঁচার একটা অদম্য তাগিদ, বাঁচার একটা অদম্য তাগিদ কিন্তু প্রকাশ পাচ্ছে। তখন না পেরে 10-12 টাকা 15 টাকা মাইনে চলে যাচ্ছে। সেদিনকে একজন এসেছিল তারাতলা থেকে, গড়িয়ার ভাগ্যচক্রে। সে সেক্টর 5-এ চাকরি করতে যায়। ওখান থেকে তার স্ত্রী আর সন্তানের মুখে দুটো অন্ন তুলে দেবে বলে, বা সন্তানের এডুকেশনটা দেবে বলে, মাত্র 18-20 হাজার টাকার জন্য তারাতলা থেকে গিয়ে কাজ করে ফেরে। তার গাড়ি ভাড়া খরচা হয় কি বলে, আমি সামাল দিতে পারছি না শাস্ত্রীজি, মাসের শেষে আর টাকা থাকছে না। আপনার অনুষ্ঠানে আমি দেখি, সে দেখছে অনুষ্ঠান, বলে আমি কোনো কিছুতে সামাল দিয়ে উঠতে পারছি না, আমাকে একটা কিছু উপায় বলে দিন যাতে আমি সামাল দিতে পারি। আমার তো জানেন অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র আমি দিই। এটা অত্যন্ত এফেক্টিভ, অত্যন্ত কার্যকারী। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বাঁকুড়া থেকে। কি নাম?
আমার ছেলের নাম রুদ্র। রুদ্র? হ্যাঁ রুদ্র। রুদ্রর জন্ম তারিখ কি? 31/3/2010। সময় বলো। দুপুর 12টা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি, আপনার অনুষ্ঠান আমি দেখি। আচ্ছা, জন্মবার কি বুধবার? হ্যাঁ বুধবার। আচ্ছা, রাশি হচ্ছে তুলা রাশি, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। এটা কি জানা আছে? না না, জানা নেই। আচ্ছা, ওর এখন পড়াশুনো করছে, হ্যাঁ পড়াশোনা করছে। কিন্তু পড়াশুনোর তো বাধা আসবে দেখছি। হ্যালো? হ্যাঁ মানে হ্যাঁ। পড়াশুনো করলে কি হবে? পড়াশুনোর ক্ষেত্রে ওর বাধা আসবে। আচ্ছা। বাধা মানে কিন্তু ফেল বা আটকে যাওয়া, সেটা বলছি না। যে নম্বর পাওয়ার ক্ষেত্রে যথাযোগ্য নম্বর প্রাপ্তিতে বাধা। আজকালকার ফেল নিয়ে কেউ ভাবে না। আজকে 70% নাম্বার মানে খারাপ নাম্বার বলে মা বাবারা এসে, আমরা বলি, কারণ 95 মিলিয়নও। আমি এখানে বসে বলছি, টেবিল চাপে বলছি, এই শ্রাবণ মাসের চিতালগী অমাবস্যার পুণ্য লগ্নে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমার বিশেষ পুজো হবে। তারপরেই আসছে কৌশিকী অমাবস্যা, তারপরেই মহালয় অমাবস্যা, পরপর একদম। ক্যারিয়ার করতে পারবেন না? পারবেন, আমি একবারও বলি, কিন্তু এখন থেকে তার জন্য যথাযোগ্য প্রচেষ্টা তোমাকে করতে হবে। আচ্ছা। যথাযোগ্য প্রচেষ্টা করলে তবে তো কেরিয়ার। হ্যাঁ গুরুজি, আমি বুঝতে পারছি যে পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। তাহলে বুঝে তুমি যদি হাত পা গুটিয়ে বসে থাকো, আমি বুঝছি যে আমি দিনকে দিন ধার দেনায় একেবারে শেষ হয়ে যাচ্ছি, আমি হাত পা গুটিয়ে বসে থাকি, আমার চলবে? আমাকে তো পথে নামতে হবে, আমার কাজটাকে তো সঠিকভাবে করতে হবে। হাত পা গুটিয়ে টাকা পয়সা একদমই দাঁড়াচ্ছে না, একদমই টাকা পয়সা দাঁড়াচ্ছে। তাহলে আরে তুমি কি বলবে? আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কোথা থেকে? বাঁকুড়া। তাহলে আমার একটা কথা এদিক ওদিক হবে না, মাটি নড়বে, কথা নড়বে না, মিলিয়ে নিও। কেন বলি? গ্রহের ফেরে মানুষ ঘোরে। তোমার ছেলে এমনি করছে না, গ্রহ নক্ষত্রই কিন্তু ওকে ঘোরাচ্ছে। গ্রহের ফেরে মানুষ ঘোরে। কেমন? ভালো থেকো। যদি মনে হয়, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, মোবাইল নাম্বার 9874244916, 9007547542, এই দুটো নাম্বার রেখে দাও। জীবনের কখন কোথায় কিভাবে কাজে লেগে যাবে আমরা বলতে পারি না। আর আমার সঙ্গে যোগাযোগ হওয়া মানে ঈশ্বরের আশীর্বাদ। এই মা তারা, মা কামাক্ষার আশীর্বাদ ছাড়া কে কিন্তু যোগাযোগ করতে পারে না। আমি ওই জন্যই বলি, দু এক জায়গায় ঘুরে এসো, কোনো ব্যাপার নেই। এবার অনেকে বলে, না শাস্ত্রীজি আমি আর কোথাও যেতে চাই না, আপনার, সেটা অন্য জিনিস, কিন্তু আমি বলবো না। কারণ আমি যেটা দেব মানুষকে, সঠিক গ্রহ বিচারটা আগে দেব। আজকে কোথাও যেন বিচার হারিয়ে যাচ্ছে, আজকে বিচারের জায়গাটা খারাপ। এবং জানেন, এখন শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, মিনে শনিদেব বক্রী হয়েছে, এবং এই 2026-এ 10ই ডিসেম্বর পর্যন্ত এই শনিদেবের বক্র গতি থাকবে। তবে মীন রাশি, সিংহ রাশি, ধনু রাশি কিছুটা হলেও রিলিফ পাবে, কারণ তাদের এখন এই যে সমস্যাটা চলছিল, একটা টেনশন, চাপ, তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবে। হ্যাঁ, কি আছে বলছি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি মৌসুমা দাস বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? তমলুক থেকে। তমলুক। কার সম্পর্কে জানবে? আমি একটুখানি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নাম কি? ধ্রুবজ্যোতি দাস। ধ্রুবজ্যোতির জন্ম তারিখ? 2005 5ই মার্চ। সময়? সময় রাত্রি 12:40-45 এরকম হবে। জন্মবার কি শনিবার? হ্যাঁ। রাশি হচ্ছে ধনু রাশি, মিথুন লগ্ন।
হ্যালো। আচ্ছা, ওর হচ্ছে ধনু রাশি মিথুন লগ্ন। হ্যাঁ 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 হ্যাঁ। ধনু রাশির এক্ষুনি বললাম, ধনু রাশির কিন্তু শনিদেবের ধাইয়া চলছে, ঠিক আছে? এই যে শনিদেব বক্রী হয়েছে, এখন বক্রগতি পেয়েছে তো, এবং 10ই ডিসেম্বর পর্যন্ত 2026 সালে থাকবে। এই সময় ধনু রাশি এবং সিংহ রাশির লোকেরা প্রবল চাপের মধ্যে যেটা ছিল, কিছুটা হলেও তারা কিন্তু রিলিফ পাবে। তাহলে পড়াশোনা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, পড়াশুনোর ক্ষেত্রে বলি, ওকে ভীষণ স্লো করে দিচ্ছে, দীর্ঘসূত্রিতা করে দিচ্ছে, পড়াশুনোর জায়গা ঠিকভাবে হতে দিচ্ছে না। হ্যাঁ কি না? পড়াশোনা একটু তো ডিস্টার্ব হচ্ছে। তাহলে এই যে ডিস্টার্বটা হচ্ছে তুমি বুঝতে পারছো, শুধু যে আমার কাছে ফোন করে জানলে কিন্তু ব্যাপারটা কিন্তু সমস্যা মিটবে না। তার জন্য কিছু উপাচার অবলম্বন করতে হবে। একদম। আপনি কোথায় বসেন যদি আমরা দেখাতে চাই? তুমি তমলুক থেকে? তো আমি তমলুক ওইখানে বসি না, তো আমি হাওড়া কিংবা আমার দমদমে ইচ্ছাময়ী কালী বাড়ি, আমার যে মায়ের মন্দির, সেখানে বসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এই তো শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস। এই যে আমরা 5টা সোমবার ধরে আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে চলছে, মহাদেবের বিশেষ পুজো অর্চনা, রুদ্রাভিষেক চলছে। তারপরে আসছে চিতালগী অমাবস্যা। একটু পড়াশোনাটা একটু এখন ডিস্টার্ব চলছে, বেশ 2-3 মাস দেখলাম। 2-3 মাস? কি বুঝলাম না, একবার বলো কি বলছো? পড়াশোনাতেও ভীষণ ভালো ছিল। হ্যাঁ, একটু ডিটিউরেশন হচ্ছে, একটুখানি পড়াশোনা একটু দুর্বলতা। হ্যাঁ, সুতরাং এটাকে ঠিক করে দেওয়া যাবে, কারণ তুমি সময় মতো করেছো। অনেকে কি করে, ও এখন না হোক, দেখি, যাচ্ছি, এই করতে করতে জায়গাটা গাঢ় হয়ে যায়, গভীর হয়ে যায়। যখন সময় পাওয়া গেছে চেপে ধরো। যখন এই 2-3 মাসের মধ্যে বুঝতে পেরেছো, তাহলে এখনই যদি তার সঠিক গ্রহ সংস্কার এবং কিছু কর্তব্য করণীয় করতে পারো, তাহলে রেজাল্ট পেতে বাধ্য বাধ্য বাধ্য। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি, আরো অনেক কিছু কথা বলার, কিছুই বলতে পারিনি, টিভি অনুষ্ঠানে বলা যায় না, এটা আমি আমাদের দর্শকদের ভক্তদের বোঝাতে পারি না। একটু বলে দিন। আমি একটা কথা, লেখাপড়া, এর বাইরে তো আরো অনেক জিনিস আছে, সেগুলোর জন্য হয় অনলাইন বা চেম্বার। ভালো থেকো। সুতরাং গ্রহের ফেরে মানুষ করে, গ্রহ আর নক্ষত্র মানুষকে বিপদগামী করে, ভুল পথে চালিত করে। আপনার সাজানো বাগান, সাজানো সংসার পুরো নষ্ট করে দিয়ে যায়। আর এই যে শনিদেবের গ্রহরা, যে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম, যেহেতু এখন তার বক্র অবস্থা চলছে, বক্রী অবস্থায় রয়েছে, বক্রী অবস্থায় গ্রহ বলবান হয়ে যায়, তাহলে কিছুটা রিলিফ পাবে। কারণ সিংহ রাশির একদম অষ্টম ছিল তো, তার ঠিক আগের ঘরটা কুম্ভ রাশি হবে। তাতে দেখবে তারা সিংহ রাশির যারা জাতক জাতিকা, যারা ধনু রাশির জাতক জাতিকা, যারা মীন রাশির জাতক জাতিকা, বিশেষত মেষ রাশি, শনিদেবের নেগেটিভ ঘর, তারা কিন্তু অনেকটা রিলিফ পাবে। এটা বিষয়, এই যে 140 দিনের জন্য যেটা হচ্ছে 10ই ডিসেম্বর পর্যন্ত, তারপর আবার মার্গিল গতি লাভ করবে। তারপর সামনে জুনে গিয়ে শনিদেব মেষ রাশিতে চলে যাবে, বৃষ রাশির 7.5 শুরু হয়ে যাবে, আর কুম্ভ রাশির 7.5 থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে এখন এই জায়গাটাই আমার মুক্ত, যারা প্রবল সমস্যার মধ্যে পড়বে, যেমন মকর রাশি, কন্যা রাশি, আর কি এদিকে দেখা যাচ্ছে আরেকটা যেটা হচ্ছে কিছুটা হলো কর্কট রাশি। তাহলে এরা কিছুটা প্রবলেম পড়বে, কিন্তু কর্কট রাশির একটা প্লাস পয়েন্ট কি, সেখানে বৃহস্পতির অবস্থান। কারণ সৌরজগতের আমাদের যে গ্রহটা সবচেয়ে বলবান, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির অবস্থান, দেবগুরু হচ্ছে আমাদের সৌরজগতের রক্ষাকর্তা। তাহলে সেই দেবগুরু যদি ঠিক থাকে, দেবগুরু যদি আমাদের ফেভারে থাকে, তাহলে আমরা কিন্তু অনেকটা সামাল দিতে পারি। তেমনি কর্কট রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতি যে দেবগুরু,
তাদের রাশির ওপর অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি পড়ছে, তাদের ভাগ্যস্থানকেও ত্বরান্বিত করবে। সপ্তম স্থান তার লাইফ পার্টনারের জায়গাটা ভালো করবে। যদি মহিলা হয়, যদি বিবাহিত হয়, তার স্বামীর আয় উন্নতি বাড়াবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখবে, এবং পঞ্চম তার সন্তানকেও ভালো করবে। কারণ দেবগুরু সৌরজগতের রক্ষাকর্তা। আমি বারবার একটা কথা বলি। হ্যাঁ, কে আছে একটু দেখে নিই। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট। কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে। নাম কি? নাম হচ্ছে জয় বিশ্বাস। জয়, তোমার জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 21/10/1997। সময় বলো। সময় দুপুর 2:40। জন্মস্থান বলো। জন্মস্থান রানাঘাটে। মঙ্গলবার ছিল? হ্যাঁ স্যার মঙ্গল। এবার অবকাহারা চক্র যদি দেখি, মিথুন রাশি, কুম্ভ লগ্ন। আচ্ছা ঠিক আছে। আদ্রা নক্ষত্র, তোমার রাহুর মহাদশায় জন্ম হয়েছে। যাদের যাদের রাহুর, এবার রাহু তোমার কোন জায়গায় রয়েছে দেখি। রাহু রয়েছে তোমার সিংহের ঘরে। আচ্ছা, তোমার তোমার দেখবে অর্থনৈতিক কিছু সমস্যা চলবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক। কাজকর্মের ব্যাপারটা যেন গুছিয়ে ওঠা যাচ্ছে না, ঠিকভাবে হয়ে উঠছে না, এই বিষয়গুলো তোমার ক্ষেত্রে দেখা যাবে। দেখো একদম ঠিক। এবং তুমি দেখো, তুমি মানসিকভাবে বেশ একটা টাকা পয়সার ব্যাপার নিয়ে একটু ডিস্টার্বেড ছিলে। হ্যাঁ এই যে শনিদেব বক্রি হয়েছে, এবার দেখবে অনেকটা রিলিফ পাবে। আচ্ছা বোঝাতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ, কি করছো এখন? হ্যালো। আমি একটা ব্যবসা করছি, মাংসের দোকানে ব্যবসা। আচ্ছা, এই যে ব্যবসাটা করছো, দেখো আগে যে রোজগার করতে, তার চেয়ে রোজগারটা দেখো একটুখানি সন্তুলন হচ্ছে না। না, মানে আয় ব্যয়ের মধ্যে সমতার একটা অভাব বোধ হচ্ছে। একদম মিলিয়ে নেওয়ার কথা। একদম একদম। আচ্ছা, আর একটা জিনিস এটা পাচ্ছি, সেটা হলো তোমার বিয়ে হয়েছে? না হয়নি এখনো। আচ্ছা, বিয়ের ব্যাপারে বলি, কেন কথাটা বললাম, সপ্তমে রাহু রয়েছে। এমনিতে যেখানে রাহু থাকবে সেই জায়গাটা গর্ত করে দেয়, ড্রিল করে দেয়। তাহলে রাহুর যদি সঠিক গ্রহ সংস্কার না করা যায়, রাহুকে যদি চাঙ্গা না করা যায়, তাহলে সুফল মিলবে না। একদম। তাহলে রাহুর জন্য আমি যেটা বলেছিলাম, যে কি করতে বলেছিলাম, রাহুর জন্য কোনো ধাঙরকে লোহার থালায় 4টে শনিবার মাসে একটা করে ভুজ্জি দান করবে। এটা কিন্তু করবো। হ্যাঁ বলো, এবার তোমার কিছু বক্তব্য থাকলে বলো। হ্যাঁ বলছিলাম স্যার, এই যে মাংসের ব্যবসাটা করছি, এই ব্যবসাটা কি ভালো? এটা কোন গ্রহের ব্যবসা? মানে এটা কোন গ্রহের দেখো, এখানে মাংসের যে ব্যাপারটা এসে যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা রাহুর অবস্থান রয়েছে, ঠিক আছে, আর এদিকে রক্ত যেহেতু, এখানে মঙ্গলের একটা অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। কেমন? কিন্তু ব্যাপারটা হলো তোমার রবিটা সূর্য দুর্বল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই রবিটা দুর্বল হওয়াতে যতটা তুমি, ওই যে বলছি, একটা সময় কিন্তু তুমি রোজগার ভালো করেছো, খারাপ হয়নি, হ্যাঁ হ্যাঁ এখনো করছো, আমি সেই বিষয়ে কোনো বলছি না, কিন্তু দেখো আয়টার সঙ্গে ব্যয়ের কিন্তু সমতা হচ্ছে না। একদম একদম ঠিক বলেছেন। তাহলে এই জায়গাটাকে যদি তুমি কারেকশন করতে চাও, তাহলে একটু তার জন্য আরেকটু গ্রহ বিচার দরকার আছে। একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলো 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 বাবা বলো। হ্যাঁ বলছিলাম স্যার, আমার ওপর কোন দেবতার একটু আশীর্বাদটা বেশি আছে? দেখো, এখানে খুব ভালো বলেছো কথাটা। যেহেতু তোমার এখানে মিথুন রাশি এবং বুধ এখানে যদিও দগ্ধ হয়ে গেছে, তোমার এখানে যেটা পাচ্ছি আমি, সেখানে গণেশজির যদি পুজো করো, হ্যাঁ, গণেশের আশীর্বাদ, অর্থাৎ বিঘ্নকর্তা, বিঘ্ন হরণকর্তা গণেশের আশীর্বাদ করলে ভালো হবে। আচ্ছা গণেশজির আশীর্বাদ। আচ্ছা ঠিক আছে, কি বলবে? ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই গণেশজির বিশেষ পুজো, বিশেষ অর্চনা, বিধি নিয়ম মোতাবেক পালন করলে কিন্তু সুফল মিলবে। গণেশজি হচ্ছে আমাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন। সব পুজোর আগে গণেশজির কি করি আমরা? পঞ্চদেবতার পুজো। এই যে জ্যোতিষে যেমন পঞ্চাঙ্গ আছে, তিথি নক্ষত্র বার যোগ আর করণ, ঠিক
আমরা পঞ্চদেবতার পুজো করি। প্রথম হচ্ছে প্রথম আচমন করি ভগবান বিষ্ণু দিয়ে, নম বিষ্ণু বা ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। তারপরে আসে গণেশজির ধ্যান। তারপরে কি আসে সূর্য দেবতা। তারপরে কি আসেন, তারপরে গুরুদেব, যারা গুরু দীক্ষিত তারা। তারপরে কি আসেন মহাদেব। তারপরে কি আসেন দুর্গা দেবী, অর্থাৎ মা দুর্গার ধ্যান বা জয় দুর্গার ধ্যান। আমরা অন্তত কিছু না করে এই পঞ্চদেবতাকে খুশি করার চেষ্টা করি। তারপর তো আসন শুদ্ধি, জল শুদ্ধি, দেহ শুদ্ধি, এগুলো তো আলাদা পুজোর একটা অঙ্গ। তাই এই জায়গাটাইতে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা গ্রহের রাশির অধিপতি গ্রহ রয়েছে এবং গ্রহের এক একটা দেবদেবী রয়েছে। এই যে যেমন তুলা রাশি তুলা লগ্নে একটা হরোস্কোপ পেয়েছিলাম, তার হচ্ছে বৈভব লক্ষ্মী। এই যেটা বলে দিলাম, বৈভব লক্ষ্মী কলিযুগে অত্যন্ত ভালো ফল দেয়, দুঃখ আর দারিদ্র দুটোকেই নাশ করে থাকে, দুঃখ আর দারিদ্র দুটোকেই নাশ করে, দেখা গেছে, এটা লক্ষ্য করা গেছে। ওই জন্য বলি যে জ্যোতিষ সাবজেক্টটা এত সহজ ব্যাপার নয়। ওই দুটো ABCDC কে লেটার লেখার মতো নয়। অনেকে দুটো ABCD দুটো ওয়ার্ডসে লেটার লিখতে চায়, কিন্তু তাকে তো গ্রামারটা জানতে হবে। তা জ্যোতিষের গ্রামার, ভিতরের যে অংশ, আমি বোঝাতে চাইছি যে ভিতরের যে ব্যাপারটা, এটা আরো বেশি। আমি এখনো জ্যোতিষ নিয়ে মানে শিখছি, আরোহণ করছি জ্ঞান, এর শেষ নেই, এর শেষ তো নেই। আজকে যে নক্ষত্রের খেলা তাই রয়েছে, প্রত্যেকটা গ্রহে 3টে করে নক্ষত্র, বারবার করে বলেছি। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও শুভ ফল পাওয়ানো যায়। আমি দেখিয়েছি যে পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখুন, সুফল মিলবে, মিলবেই মিলবে। এটা আমার দেখা, এটা আমার উপলব্ধি করা, এটা উপলব্ধির বিষয়, এটা সহজ ব্যাপার নয়। জ্যোতিষের মধ্যে সমস্ত জিনিসগুলো কিন্তু লুকিয়ে রয়েছে। যে একটা মানুষ আসে কেন আমাদের কাছে, আজকে সকালে ইচ্ছাময়ী কালীবাড়িতে এই মানিকতলা থেকে জিনিস ছিল, সে ব্যবসায়ী ওখানকার, ব্যবসাটা বলছে আজকে 4-5 মাস ধরে খুব মন্দা চলছে। বলে আমার লেবার রয়েছে, লেবার পেমেন্ট করতে হয় মাসে একটা ভালোটা, কিন্তু যে ব্যবসাটা চলছে না, মন্দা, কবে থেকে ভালো হবে? বলছে আমি তো এখন অন্য কিছু করতে পারবো, কবে থেকে আমার ভাই কি আছে একটু দেখে নি। বলছি হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি বেলেঘাটা থেকে বলছি। হ্যাঁ বেলেঘাটা, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলো। নাম রাহুল দাস। রাহুলের জন্ম তারিখ? জন্ম তারিখ হলো 19/10/1990। সময় বলো। সময় রাত্রি 10টা 25, কলকাতা। জন্মবার কি শুক্রবার? শুক্রবার, হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে ওর তুলা রাশি, মিথুন লগ্ন, এটা জানা আছে? এটা জানা আছে। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ। কি করছে এখন একটা চাকরি করছে প্রাইভেট ফার্মে। কিন্তু এই, আচ্ছা এর আগে অন্য জায়গায় ছিল যেটা পরিবর্তন হয়েছে? অনেক অনেক চাকরি করেছে, অনেক চাকরি ছেড়েছে। ওর একটার পর একটা পরিবর্তনের যোগ আমি তো রাশিচক্রে দেখছি। আচ্ছা। ওর কিন্তু একটা পরিবর্তনের যোগ রয়েছে এখানে, সেটা শো করছে। কেমন? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস হলো ওর এখানে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালো পজিশনে রয়েছে, কর্কটে, হ্যাঁ স্যার বলুন। যার ফলে ওর জ্ঞান প্রজ্ঞা, ওর মধ্যে বিবেক, চেতনা শক্তি এবং বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে ওর মধ্যে। হ্যাঁ। কিন্তু কোথাও গিয়ে যেন তার ওর সেই প্রকাশটা সেইভাবে পাচ্ছে না। হ্যাঁ কি না বলো? একদম ঠিক, একদম সঠিক বলেছেন।
ওর মধ্যে ভিতরে একটা এমন অনেকের আছে দেখবে ভালো তার জ্ঞান প্রজ্ঞা সবই থাকছে কিন্তু জায়গা মতো প্রকাশিত হচ্ছে না, অথচ যার কিচ্ছু নেই তার প্রকাশ হয়ে যাচ্ছে, সে তাড়াতাড়ি করে চটচট করে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও পিছিয়ে যাচ্ছে। ও পিছিয়ে যাচ্ছে। আজকের ডেটে যে পিছিয়ে পড়েছে তাকে পশ্চাতে হবে, পেছালে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। আমাদের পশ্চালে হবে না, ক্রমাগত এগিয়ে যেতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। জ্যোতিষ, আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, জ্যোতিষের মধ্যে অনেক ভাগ রয়েছে, হিসেব রয়েছে। তা এই জন্য বলবো ওকে একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও এবং সেই মোতাবেক চলো, ভালো হবে। ওর কি কি খারাপ আছে? ওর রয়েছে গ্রহণ দোষ, আচ্ছা, কেমদ্রুম দোষ এবং তার সঙ্গে ধননাশ দোষ। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? একদম একদম। এই যে শ্রাবণ মাসের যে চিতালগী অমাবস্যা 12ই আগস্ট, হ্যাঁ, এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আবার বিশেষ পুজো পাঠ হবে। প্রত্যেক ভক্ত শিষ্যদের আমি আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে? এবং সেটা রাত্রি 11:37 পর্যন্ত অমাবস্যা রয়েছে এবং এখানে মায়ের অন্নভোগের ব্যবস্থা রেখে রাখি। প্রত্যেকটা অমাবস্যার মতো এবারে হবে। যারা যারা মনে করছে আসতে পারে। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। দমদম নাগের বাজারে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোম আর শুক্র সন্ধ্যে 6টা থেকে 8টা। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে ভালো করে বুকিং করে তবে আসুন, তাতে সবার একটা সুবিধা হবে। হঠাৎ করে আসলে হবে না। এবং যারা যারা কঠিন সমস্যায় পড়ে জীবনটা খুব পর্যুদস্ত হয়ে যাচ্ছে, কোনো পথ পাচ্ছেন না, কোনো উপায়ন্ত পাচ্ছেন না, কি করবেন দিশা পাচ্ছেন না, তারা কিন্তু ভীষণ উপকার পাবে। কারণ আমি আবার বলছি, গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ আর নক্ষত্র মানুষকে ঘুরতে সাহায্য করে। সুতরাং একটা কথা বলি, কেউ গ্রহের শিকার হবেন না, জীবনে সৌভাগ্যশালী হন আর জীবনে বাধাটাকে নাশ করে চলতে চেষ্টা করুন। জীবনে যে কোনো বাধা আসুক না কেন, সেই বাধাটাকে কাটিয়ে চলে যাওয়ার নাম, চলার নামই হলো জীবন। সুতরাং আমাদের থেমে থাকলে চলবে না, বাধা কাটিয়ে এগিয়ে যেতে হবে। এবং তার জন্যই কিন্তু আমাদের এই সচেষ্টা হওয়া। একমাত্র স্বয়ং ঈশ্বরের উপর যদি আমরা সেই আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, তাতে আমরা কিন্তু অনেক কিছু সমস্যা থেকে মুক্ত হতে পারবো। আমরা সমস্যা পুষে রাখবো না, সমস্যা থেকে বেরোবার চেষ্টা করব। কারোর চাকরি নিয়ে, কর্ম নিয়ে দুশ্চিন্তা, হতাশা, কারোর আবার দেখা যাচ্ছে, কারোর আবার এমনও দেখা যাচ্ছে যে মানসিকভাবে সে ভেঙে পড়ছে, মানসিক স্থিরতার অভাব, অর্থনৈতিক দুঃখ দারিদ্রতাকে গ্রাস করছে। কারোর আবার দেখা যাচ্ছে, এমনও দেখছি, কারোর আবার দেখছি যে দাম্পত্য জীবনে ভীষণ অশান্তি, মেয়ের বিয়ে দিয়েছে, একদিনের জন্য শান্তি পাচ্ছে না, শান্তির বড় অভাব। এই শান্তি থেকে দেখা যাচ্ছে যে শাশুড়ি নানাভাবে মানসিক অত্যাচার করছে, এমনকি আইনগত কিছু সমস্যার মধ্যে চলে যেতে হচ্ছে। এটা কখন হয়? সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠ বা অষ্টম দ্বাদশের কানেকশন যদি হয়, যদি দেখা যায় নবতারা চক্র সেটা ঠিক নেই, নবতারা চক্রে কোনো গোলযোগ হয়ে রয়েছে, অর্থাৎ সপ্তমপতি বদ নক্ষত্র বা বিপদ নক্ষত্রে রয়েছে, তখনই ভুগবেন। মিলিয়ে নিন যারা এরকম ভুগছে। অনেকে কম্প্রোমাইজ করে চলছে, বলছে উপায় নেই, আমরা মিলঝুল করে চলছি, আমরা কোনো পথ পাচ্ছি না, উপায় পাচ্ছে, কি করণীয়, কি করলে ভালো হবে, তা দিশা পর্যন্ত পাচ্ছেন না। এই বিষয়টাকে আমাকে জানতে হবে। আর এই বিষয়টা আছে একমাত্র আমাদের এই জ্যোতিষ সাবজেক্টের মধ্যেই লুকোনো। এই লুকোনো যে লুক্কায়িত জিনিসটাকে যদি বার করে ফেলতে পারি, তাই তো আমাদের কেল্লা পাতে। এই লুক্কায়িত জিনিসটাকে বার করে নেওয়ার নামই হলো জ্যোতিষ। সুতরাং আমরা
উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। এই মনোভাব সবসময় ইতিবাচক চিন্তা মাথায় রাখুন, যে আমি পারবো, তাহলে ইউনিভার্স বা বিশ্ব প্রকৃতি আপনাকে বলবে তথাস্তু, অর্থাৎ দেবে। আর যদি বলেন আমি পারবো না, আমার হবে না, আমি যাব, এই মনোভাব থাকলে কোনো কিছুতেই আপনি সাকসেস পাবেন না। মিলিয়ে নেবেন আমার কথা। সবসময় ইতিবাচক চিন্তা রাখুন, না কথাটা, নেগেটিভ কথাটা আপনার দৈনন্দিন জীবনের তালিকা থেকে বাদ রাখুন। হয়তো খুব সমস্যার মধ্যে রয়েছেন, হ্যাঁ কি করে বলবেন, ভিতর থেকে ভিতরটা তো খেয়ে যাচ্ছে। আরে মানুষের বিবেক সবচেয়ে আগে নাড়া দেয়, বিবেক আগে বুঝিয়ে দেয়, কিন্তু আপনি কি করবেন? আপনি কি করবেন? বিবেক যতই আপনাকে নাড়া দিক, আপনাকে কি করতে হবে? পজিটিভ। বিবেক বলছে না হবে না, আপনি হ্যাঁ হবে। এই যে জায়গাটা যদি এই বারবার যদি এই জায়গাটা তৈরি করা যায়, তাহলে ইউনিভার্স বলবে বা বিশ্ব প্রকৃতি, বিশ্ব মজাই বলুন না কেন, একটা অদৃশ্য শক্তি তো আমাদের কাজ করছে, এবং অদৃশ্য শক্তির অঙ্গুলি হিলনে আমাদের কিন্তু কর্ম হচ্ছে। দেখুন তিনি বল তথাস্তু। তুমি যখন বলছো ইয়েস, কারণ কোনো সময় আমাদের জিভের মধ্যে দেবী সরস্বতী এসে বসবাস করেন। দেবী সরস্বতী কিন্তু বিদ্যার দেবী তা শুধু নয়, দেবী সরস্বতী বশীকরণ, আকর্ষণেরও দেবী। আজকে ষটকর্মে বাণী বলবে আছে, এবং তার কাল হচ্ছে ভোরবেলা। এই যে আকর্ষণ, কাছে টানা, প্রিয়জনকে মনের মতো করে চলানো, প্রিয়জন বিচ্ছিন্ন হয়ে গেছে, এই সরস্বতী দেবী। সবাই সরস্বতী দেবী ও বিদ্যার লেখাপড়ার জন্য ভালো, আমার না। লক্ষ্মী, কালী, সরস্বতী তিনটে মিলিয়ে হচ্ছে দেবী দুর্গা। তিন শক্তি, দেবী কামাখ্যা, লক্ষ্মী, কালী আর সরস্বতী, এই ত্রিমহাশক্তি। এটাই কিন্তু আপনার জীবন, এই ত্রিমহাশক্তির কিন্তু আমি রক্ষা কবচ দিই। যে কোনো বাধা, যে কোনো বিঘ্ন থেকে আস্তে আস্তে আমি ওভারকাম করে বেরিয়ে যাবেন। এছাড়া কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, শনির ধাইয়া, বা এই যে শনিদেব এখন যেমন 10ই ডিসেম্বর 2026 পর্যন্ত বক্রগতিতে থাকবে, অনেকের দেখবেন সমস্যা নিয়ে আসবে অনেক রাশির। তারা কি হাত পা গুটিয়ে বসে থাকবেন? না, তারা চেষ্টা করুন যে কিভাবে ওখান থেকে ওভারকাম করা, বেরোনো যায়, রাস্তা দেখা যায়। সেখানের মধ্যে সব লুকিয়ে রয়েছে। এই জায়গাটা আমি বলতে চাইছি, জ্যোতিষ সাবজেক্টটা খুব কঠিন সাবজেক্ট, এবং এর মধ্যে আধ্যাত্মিকতার মেলবন্ধনে আমাদের পথ চলা। যাই হোক, এই চিতালগী অমাবস্যা, তারপরে আসছে কৌশিকী অমাবস্যা। যে অমাবস্যাটা খুব জাগ্রত অমাবস্যা, জানেনই আপনারা, আমি আগে থেকে বলে দিই। তারপর তো মহালয়া এবং নবরাত্রি শুরু হয়ে যাবে আবার ইচ্ছাময় কালীবাড়িতে, কারণ আর দুর্গাপুজোর বেশি দিন নেই। আজ থামতে হচ্ছে, আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূলচন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূরকৃতে মহাশক্তি ধরে নাগে কৌরব সংস্থানে নারায়ণী নমস্তুতে। শঙ্খচক্র গদা সঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে।